আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে দারাজ এনি 3। আমি 3টি প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম দারাজ থেকে, যেটি টোটাল খরচ পড়েছিল হচ্ছে 649 টাকা এবং ডেলিভারি চার্জ সহ, মানে ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছিলাম। তো ওটার জন্য 10 টাকা খরচ বেশি হয়েছিল। তো এটা হচ্ছে টোটাল 659 টাকা। তো আমি জিনিসগুলো আগে খুলে রেখেছি কারণ একটু জাস্ট চেকিংয়ের জন্য। আর আমি 3টি জিনিস নিয়েছিলাম, যেটা হচ্ছে একটি মাউস, একটি হচ্ছে কেবল যেখানে হচ্ছে ওয়াট দেখা যায় কতটুকু ওয়াট ডেলিভার হচ্ছে, আর একটি হচ্ছে পিসিআই, এটা হচ্ছে এনভিএম কনভার্টার, যেটা হচ্ছে কম্পিউটারে ব্যবহার করা হয়। আমি এটির ফুল রিভিউ একদিন ব্যবহার করে দিব, এটি আসলে কীরকম কাজ করে, যদিও বা পিসিআই এর রিভিউটা দিতে পারবো না। জাস্ট আমি আপনাদেরকে এক এক করে খুলে খুলে দেখাই যে জিনিসগুলো কী এবং এটার আসলে কোয়ালিটি কীরকম। তো এই হচ্ছে প্রোডাক্ট। ওকে, এই হচ্ছে প্রোডাক্ট, এখানে হচ্ছে ইউজার ম্যানুয়াল, যাই হোক এটা জানি না। এটা হচ্ছে স্ক্রু, যেটা হচ্ছে যখন আমি সেটা এনভিএমই যখন লাগাবো তখন এই স্ক্রুটার প্রয়োজন পড়বে। আর এটা হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে দিয়েছে। তো জিনিসটা ফিনিশিং ভালো লাগতেছে, আশা করি ভালো কাজ দিবে। এটা হচ্ছে এনভিএমই এসএসডির কনভার্টার, এটা হচ্ছে পিসিআইএক্স, যেখানে আমরা নর্মালি গ্রাফিক্স কার্ড লাগাই সেখানে আমরা এটা ইউজ করতে পারবো এবং ওখান থেকে আমরা এনভিএম ইউজ করে, এনভিএম ছাটা এসএসডি ইউজ করে কম্পিউটার স্পিডটা বাড়াইতে পারবো। আর এটা শুধুমাত্র তারা ইউজ করবে যাদের হচ্ছে M.2 এর স্পেসটা নাই বা অপশনটা নাই, শুধুমাত্র তাদের জন্য এটা ইউজেবল। তো ওনারা হচ্ছে এটা ইউজ করতে পারেন। তো আমার যেহেতু কম্পিউটারে SATA SSD মানে হচ্ছে NVMe এর M.2 এর কোনো স্পেস ছিল না, যার জন্য এটি আমার দরকার ছিল, এটি আমি অর্ডার দিয়েছি। তো এটা হচ্ছে এটা যেহেতু আমার কাছে আপাতত কম্পিউটার নাই, যার জন্য এটি আমি আপনাদেরকে চেক করে দেখাতে পারবো না। আর বাকি যে দুটা প্রোডাক্ট আছে সেই দুটো আমি প্রোডাক্ট একটা দিন পরে রিভিউ সব কিছু ব্যবহার করে দেখো। জাস্ট আমি আপনাদেরকে এখন ফিনিশিংটা দেখাচ্ছি। তো ফিনিশিংটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, যেহেতু এটা এটা আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা। একটু সেফটি ভাবে রাখতে হবে। আর এটা হচ্ছে মাউসটা ফিলিংসটা সুন্দর। এখানে ব্যাটারি হয়তো বা ভেতরে রয়েছে, আর এটি একটা ঢাকনা রয়েছে যেটার মাধ্যমে আমরা যে ইউএসবি ডঙ্গলটা আছে, এটা হচ্ছে আমরা কম্পিউটারে ইন করলে আমাদের মাউসটা অলরেডি কানেক্ট হয়ে যাবে। আর এটার জন্য আমাদের অন অফের বাটন আছে, এটা হচ্ছে ডান পাশে যখন আমরা বাম পাশে যখন নিব তখন এটা ব্লুটুথ অন হবে, ব্লুটুথটার মাধ্যমে আমরা মোবাইলের সাথেও অটোমেটিক কানেক্ট করতে পারবো এই ডঙ্গলটা ছাড়াই। আর যখন হচ্ছে আমরা এটা 2.4 এই পাশে নিয়ে আসবো, তখন হচ্ছে আমরা এটি এই ডঙ্গলের মাধ্যমে কম্পিউটার বা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার যে কোনো মাধ্যমে হোক না কেন, যেটাতেই হোক আমরা সেটা ইউজ করতে পারবো। তো হয়তোবা এটার ভেতরে এটার ভেতরে হয়তোবা ব্যাটারি রয়েছে। হ্যাঁ, এটার ভেতরে ব্যাটারি রয়েছে। এটার ভেতরে ব্যাটারি রয়েছে, যেহেতু সিগন্যাল দিয়েছিল লাইট। তো আমি এটি ব্যবহার করবো এবং ব্যবহার করে আমি আপনাদেরকে জানাবো কীরকম কীরকম সাপোর্ট দিচ্ছে এবং কতটুকু ইউজফুল। তো এটাও একটু পাশে রাখি। এরপর রয়েছে একটি কেবল, যেটি হচ্ছে একটি ডাটা কেবল এবং হচ্ছে চার্জিং কেবল। এর প্যাকেজিং আমার দুইটারই ভালো লাগছে। একটা হচ্ছে এই কনভার্টার এটা, আর হচ্ছে এই কেবলের এটা। কেবলের কোয়ালিটি সুন্দর, আমার কাছে কেবলের কোয়ালিটি ভালো লাগছে। ওকে, কেবল কেবল মোটামুটি 1 মিটারের একটু ছোট হবে, বাট কোয়ালিটি ভালো। এটা হচ্ছে কতটুকু ওয়াট ডেলিভার হচ্ছে সেই জিনিসটা হয়তো বা দেখাবে, এবং হচ্ছে এখানে কিছু সার্কিটের নমুনা দেওয়া আছে। ফিনিশিং মোটামুটি আহামরি যে খুব ভালো এমন না, বাট হচ্ছে 233 টাকা যেহেতু আমার খরচ পড়ছে, তো ওই অনুপাতে এটা ওয়ান অফ দ্য বেস্ট। যদি অন্যান্য কেবলের সাথে তুলনা করতে যান, হয়তোবা কাছে থেকে দেখলে এতটা ভালো লাগবে না, বাট তারপরে কেবলের কোয়ালিটি, কেবলের পুরুত্ব, এই যে স্ট্রংটা আছে ভালো লাগছে আমার। শুধুমাত্র মাথার দিকে একটু ফিনিশিংটা আর একটু স্মুথ করতে পারতো বা একটু ম্যাট ফিনিশিং করতে পারতো। এটা একদম প্লাস্টিক যে বোঝা যাচ্ছে, হাতে নিলে বোঝা যাচ্ছে যে এটা একটা প্লাস্টিক, বাট এটার মধ্যে যদি একটু রাবার গ্রিপ দিত তাহলে আর একটু বেশি ভালো লাগতো। বাট এগুলো মোটামুটি ভালো আছে, এটাও ভালো আছে। তো আমি চেক করে একটা দিন পরে আমি আবার ফিরে আসছি। আচ্ছা, আমি একদিন পর ফিরে আসলাম এবং একদিনে আমি মোটামুটি ভালো এটি ব্যবহার করছি, কেবলটি ব্যবহার করছি এবং হচ্ছে এই মাউসটি ব্যবহার করছি। তো কেবলটি আমি আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে ওয়াট দেখা যাবে, যেটি আপনাদেরকে আগেই বলেছি। এটি আমি লাইন দিয়ে দেখাচ্ছি এবং মাউসটা একটু পাশে রাখি। এটি হচ্ছে আমার ফ্রেন্ডের ফোন, আর এটি হচ্ছে স্যামসাং M31। এটি সর্বোচ্চ 15 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। তো আমি কেবলটি কানেক্ট করলে আমরা এখানে দেখতে পাবো, এখানে ওয়াট দেখাচ্ছে, এখানে হচ্ছে
7 ওয়াট, 10 ওয়াট, 12 ওয়াট। তো এটি থাকবে। তারপর হচ্ছে সর্বোচ্চ 15 ওয়াট পর্যন্ত যাবে। আর এটি হচ্ছে ভ্যারি করে, আপনার যখন ফোন অফ থাকবে তখন হচ্ছে সর্বোচ্চ ওয়াটটা দেওয়ার চেষ্টা করে। আর ফোনটা যদি আরও বেশি পাওয়ারফুল হয় তখন সেটা আরও বেশি পাওয়ারফুল দেওয়ার চেষ্টা করবে। আর আমার চার্জারটা যেহেতু 27 ওয়াট, তো সর্বোচ্চ আমার চার্জার থেকে 27 ওয়াট পর্যন্ত ডেলিভারি করতে পারবে। আর এই কেবলটা মোটামুটি 68 ওয়াট পর্যন্ত বা 67 ওয়াট পর্যন্ত ডেলিভার করতে পারবে। আমি যতটুকু ব্যবহার করছি আমার কাছে কেবলটি ভালো লাগছে, কেবলের কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, শুধুমাত্র এই একটি স্থান ছাড়া, যেটি হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা ছাড়া আমার সব কিছু ভালো লেগেছে। এটা হচ্ছে টাইপ সি সাইডে এবং টাইপ এ সাইড, দুই সাইডেই একই অবস্থা। প্লাস্টিক কোয়ালিটিটা একটু খারাপ লাগছে, তাছাড়া মোটামুটি কেবলের কোয়ালিটি এবং হচ্ছে কানেকশন কোয়ালিটি, ডাটা ট্রান্সফার সব কিছু আমার কাছে ভালো লেগেছে। ডাটা ট্রান্সফার করে দেখেছি, ডাটা ট্রান্সফারের কোনো প্রবলেম নাই। ডাটা ট্রান্সফার অন্যান্য কেবলের মতো, যেগুলো অরিজিনাল কেবল থাকে সেগুলোর মতো ডাটা ট্রান্সফার করছে। হালকা একটু কম বেশি হতে পারে, এটা আসলে ভ্যারি করতে পারে, স্বাভাবিক বিষয়। কারণ এই নর্মালি আমরা যখন বাজার থেকে অরিজিনাল কেবলটা কিনতে যাই, মোটামুটি 1 থেকে 1,500 টাকার মতো কেবল লেগে যায়। আর সেই হিসাবে যদি এটি আমরা 200 টাকা বা 250 টাকাতে নিয়ে থাকি, তো মোটামুটি অনেক ভালো একটা অপরচুনিটি। তো আমি যদি এটাকে মার্ক দিতে চাই তবে অবশ্যই 10-এর মধ্যে 9.5 দিব, কারণ আমার কাছে খুব ভালো লেগেছে কেবলটি। আর এরপরে আমি যদি মাউসের দিকে যাই, মাউসটা হচ্ছে দুইভাবে কন্ট্রোল করা যায়। একটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে, এর আগে আপনাদেরকে বলেছি, একটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে, আরেকটি হচ্ছে ডঙ্গলের মাধ্যমে। ডঙ্গলের মাধ্যমে আমি কম্পিউটারে কানেক্ট করে দেখেছি, এটি কাজ ঠিকঠাক মতোই করে। শুধুমাত্র আমি একটি কাজ বাদে, ডিপিআই যে পিনটা রয়েছে সেই পিনটা বাদে আমি সব কিছুর কাজ করে দেখেছি, যদিও বা ওটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই, যার জন্য ওটার সম্পূর্ণ বিস্তারিত আমি কিছু বলতে পারছি না। এই সুইচটাকে ব্লুটুথের দিকে নিয়ে আসি, তাহলে আমার ফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হবে, এবং যখন আমি এই পাশে নিয়ে যাব আমাকে ডঙ্গলের মাধ্যমে ফোনে বা ল্যাপটপ বা কম্পিউটার যেটাই হোক না কেন সেটার সাথে আমি কানেক্ট করতে পারবো। তো আমি ব্লুটুথের মাধ্যমেটা দেখাচ্ছি। তো আমি এটাকে বাম সাইডে নিয়ে এসে দিলাম এবং একটা ব্লিঙ্ক করতেছে, দেখতে পেলেন। এবং হচ্ছে আমি ব্লুটুথটা অন করে দেবো। ব্লুটুথটা অন করে দিলে এখানে সার্চ করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5.2 মাউস এবং হচ্ছে 3.0 মাউস। তো আমি হচ্ছে 5.2-তে কানেক্ট করবো। 5.2-তে কানেক্ট করলে হয়তো বা স্টেবিলিটি ভালো পাওয়া যাবে। পেয়ার করতেছি এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাল বাতি জ্বলে গেছে। তো এখন লাল বাতি জ্বলে গেছে এবং আমি চাইলে মাউসের কাজ করতে পারবো। দেখতে পাচ্ছেন আপনারা এখানে, একটু জুম করি, এখান থেকে আমি সব কিছু কাজ করতে পারবো যে কোনো ধরনের। তো মাউসটি আমি ব্যবহার করেছি এবং এটার কোনো নয়েজ নাই, নয়েজলেস বলা যায়। যেটুকু নয়েজ আছে সেটিতে আসলে কানের কোনো প্রবলেম হবে না, বা আশেপাশে যারা থাকবে তাদেরও কোনো প্রবলেম হবে না। তো আমি এটার মাধ্যমে সব কিছু কাজ করে দেখেছি, কাজে আমার কাছে কোনো ডিলে হয় নাই। এবং মাউসে যে ডিলে একটা ভাব থাকে সেই ভাবটাও আমি পাই নাই, একদম অ্যাকুরেটলি কাজ করছে। আর যখন আমি ডঙ্গল দিয়ে ইউজ করছি, ডঙ্গলেও একই রকম কাজ করেছে। শুধুমাত্র এই ডিপিআই যে সুইচটা আছে, এই ডিপিআই সুইচটা বাদে আমি সব কিছু কাজ করতে পেরেছি। হুইল বলেন বা লেফট কি রাইট কি যেটাই বলেন না কেন, আমি সব কিছু কাজ করেছি। হুইল দিয়ে আমি সম্পূর্ণভাবে কাজ করতে পেরেছি এবং লেফট কি রাইট কি দুটাই কাজ করতে পেরেছি। যদিও বা এটা কম্পিউটার না, মোবাইল। লেফট কি এবং রাইট কির কাজ দুটাই হচ্ছে মোবাইলে একই রকম হয়। মোবাইলের সাথে কানেক্টিংয়ের রিভিউ। আর হচ্ছে আমি যদি এটাকে 2.4 গিগাহার্টসের দিকে নিয়ে যাই, তাহলে এটি আমার ডঙ্গলের মাধ্যমে আমি ফোনের সাথে বা কম্পিউটার বা যে কোনো যেটাই হোক না কেন সেটার সাথে আমি কানেক্ট করতে পারবো। আর যদি এটি রেটিং দিতে বলেন, আমি রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 9, কারণ আমার কাছে ভালো লেগেছে। আর হচ্ছে আরও একটা বিষয় যে প্রতিটা দ্বারা সব একই রকম প্রোডাক্ট দিয়ে থাকে না, এক একটা প্রোডাক্ট, এক একটা শপ এক এক রকম প্রোডাক্ট দেয়। আমি যেখান থেকে নিয়েছি সেটার সাথে এই যে কভারটা রয়েছে, সেই কভারটা ডঙ্গলের উপরে দিয়ে রাখা যায়, কিন্তু অন্যান্য যে শপগুলো রয়েছে সেগুলোতে কোনো কভার দেয় না। তো এটা একটা প্লাস পয়েন্ট, কোনো কারণে যদি হঠাৎ করে পড়ে যায়, হারিয়ে যায়, সেটার ভয়টা আর থাকে না। তো এই হচ্ছে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং আমি সামনের দিন নতুন আরও একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।